কি করবে? হ্যাঁ টানা নামেন তো ভালো হতো, কিন্তু এটাকে তো অতক্ষণ টানো আমি কেউ নেই। হ্যাঁ স্যার, আরে ভাই হাতে ধরলে জালটা ছিঁড়ে যাবে। আরে না জাল ছিল তারপর না না কই দিলে শুনবে নি। উল্টে দিয়ে পেছনে আস্তে করে ধরে নাও। ঠিক ধরলো কিচ্ছু হবে না সঞ্জয়। জালের ভিতরে উঠাও। এ করবে কিন্তু এ হইছে সঞ্জয় টাকা দিয়ে ওই ঝাঁটা মারবে। ফুটে দেখো তো গিয়ে ছিল নিয়ে যাওয়ার গাড়িটা ব্যবস্থা করেন। জামা খুলবো সেটা খুলবো এই পড়বে জানো কি গেছে দেখতে গাড়ি। এই বাবু ও সঞ্জয় তো গালাটে তো কষ্ট, বড় কষ্ট। আর এই সমুদ্রের কাটা, হ্যাঁ আমার নারায়ণগঞ্জ গ্রাম নিবাসী সুধাংশু ডিঙ্গালের বাড়িতে তার পুকুরে পাওয়া গেল, কিন্তু প্রশাসন এবং পঞ্চায়েত বন দপ্তর বা পঞ্চায়েতের ডিপার্টমেন্টে পঞ্চায়েতের সদস্য এখানে উপস্থিত, তারা সবাই থেকে আমার প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। আপনার কি মনে হয় এটা কিভাবে এলো এখানে? সেটা প্রশাসন বলতে পারবে, তারা তদন্ত করে দেখবে। আপনারা কতটা খুশি এখান থেকে এটাকে নিয়ে যে রেস্কিউ করা হলো? নিয়ে যাচ্ছে, আমরা তো গ্রামবাসী এদিকে খুব ভালো মনে হচ্ছে। আপনার নাম কি? আমার নাম সুজয় জানা। আচ্ছা, এইটা এখানে এসছে কিভাবে বলে মনে হয় আপনার? সেটা তো কি করে বলবো বলো, বিল পুকুরে আছে সেটা তো আমাদের জানা নেই, তদন্তে জানা যাবে। এখানে আপনারা কিভাবে খবর পেলেন কিভাবে? আমি তো খবর পেয়েছি, আমাকে থানা থেকে মেজো ফোন করছিল যে আপনার এলাকায় একটা এরকম পুকুরে বড় কচ্ছপ আছে, আপনি আসুন। আচ্ছা, এটা কাদের পুকুর এখানকার? ওই বাবুসোনা বলে এক ছেলে, মানে ওই জায়গা যেমন কার নামে আছে বলতে পারবো না, ওদের বাড়ি। আপনার নাম কি? শঙ্কর কয়াল। এখন বর্তমানে এই যে থানা থেকে এটা রেস্কিউ করে বা বন দপ্তরের যারা এসছে তারা নিয়ে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো তার নিয়ম মাফিক বা সিস্টেম মাফিক যেটা করার দরকার নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ভালো মতো, মানে শুশ্রূষা করে যে জায়গার জিনিস সেখানটায় ওরা তো ওদের কাজ ওরা করবে। আর আপনাদের যে সহযোগিতা আপনারা আজকে করেছেন, যেটুকু সহযোগিতা করার কথা সেইটুকু করলাম। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমি শঙ্কর কয়াল, সদস্য গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত, এই বুথ 150 নম্বর বুথ।